সোজা সোজা, এটা খুবই সোজা। একটা প্রবাদ বাক্য আছে, হাতি যখন গাতায় পড়ে তখন সামসিকাও লাথি মারে। আর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেটা হয়েছে যে শেখ হাসিনার নিয়ে যে কোনো কথা বলা বা তাকে নিয়ে যে কোনো ট্যাগ দেওয়া অথবা যে কোনো কিছু করা, এটা খুবই সিম্পল এবং এটা যে যত বেশি করবে সে তত বাহবা পাবে। যেটা ঠিক 1 বছর আগে জামাতকে নিয়ে ছিল, বিএনপিকে নিয়ে ছিল, বেগম খালেদা জিয়াকে নিয়ে ছিল, এই পরিস্থিতিটা সেম ছিল। কিন্তু ইভেন তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজেও রসাইয়া রসাইয়া চিবাইয়া চিবাইয়া এই কথাগুলা কিন্তু বলতেন। আবার বেশি কথা বললে ঠিক জেলে পাঠাই দিবে খালেদা জিয়াকে, এই হুঁশিয়ারি দিতেন। কিন্তু সময়ের ব্যবধান, মা গো, মানে এরকম চঞ্চল ভাইয়ের মতন গান গাওয়া অনেকেই আশেপাশে ছিল, এখন কিন্তু কেউ নাই। আবার ওই সময় আওয়ামী লীগ সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক রেখা তারকা জগতে যারা চলতেন তাদের মধ্যে অনেকেই শেখ হাসিনার জন্য নতুন নতুন উপাধি তৈরি করছেন। কথা বলছি বাঁধনকে নিয়ে। গেল জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যথেষ্ট সাহসী ভূমিকা রাখছিলেন আজমেরী হক বাঁধন। তো এর মাঝখানে আবার কি বলা হয় যে এই 15 আগস্টকে কেন্দ্র করে এখানে অনেক কিছু ঘটছিল। তো ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে সরব ভূমিকা পালন করেছিল আজমেরী হক বাঁধন। 5 আগস্টের পর থেকে সামাজিক মাধ্যমে এক শ্রেণীর সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে। 20 আগস্ট একটা স্ট্যাটাস দিয়েছে বাঁধন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটা ছবি প্রকাশ করেছেন। সেইখানে তিনি লিখছেন যে একসময় শেখ হাসিনাকে ভালোবাসতেন। একই সঙ্গে বাঁধন বলছেন ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করতে পারে। এটা কিন্তু সত্য। বহুত মানুষ বা আমাদের এই সমন্বয়ক উপদেষ্টা তাদের মধ্যে আপনি দেখবেন অনেকেরই নিয়ে মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কেন? এই চেয়ার, এখানে যখন বসে টাকা পয়সা ক্ষমতা মানে আশেপাশে সব রঙিন দেখা যায়, তখন ভুলে যায় এই চেয়ারটা যে ঠুনকো এবং ক্ষণস্থায়ী। ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন এই ছবিটা। ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম, অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হাসছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল। বাঁধন বলল তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশে ফিরে এসেছেন যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে। তার ভাষ্য যে শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি। তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি, মানুষের কথা বলি, দেশের মানুষের পাশে আছি। তো বাঁধনকে মোটামুটি আমরা এখানে আগাগোড়া যতটুকু বুঝি, এই মুহূর্তে মিডিয়াতে কথা বলা মানুষের সংখ্যা খুব কম, বিশেষ করে যাদের সাথে আওয়ামী লীগের একটা সখ্যতা ছিল বা ওই সময় যারা সরকার থেকে দান অনুদান বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ, প্লট, ফ্ল্যাট বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নিছে, তারা তো টেনশনে আছে। তবে বাঁধনের ভূমিকা বরাবরই একটু ভিন্ন। মানে এখন আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে এই একটা বক্তব্য দিতে গেলেও বহুত হিম্মতের প্রয়োজন হয়। যদিও এই দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, বাট ফেসবুকে গালিও ফ্রি আছে। কিন্তু এরপরেও আজমেরী হক বাঁধন তিনি এখানে যে জিনিসটা বুঝাতে চাইছেন তার কথা সারমর্ম অনেকে বোঝেন নাই। ওই যে একটা কথা আছে, যে লঙ্কায় যায় সে রাবণ হয়। এই কথাটা কিন্তু একটা সার্বজনীন কথা। একজন সাধারণ মানুষ আজকে যে তার হাতে আপনি ক্ষমতা তুলে দেন, কালকে এই ক্ষমতা তাকে ইমব্যালেন্স করে ফেলে, তার আশেপাশে চাটুকার ভোগীদার শ্রেণী জন্মা যায়, ওই মুহূর্তে আপনার লাগে জীবন দিয়ে দিবে। কিন্তু যেই মুহূর্তে চেয়ারটা নাই হয়, সবার আগে ওই সিদ্দিকের মতন দেখেন নাই আমি যে একটা ভিডিও দিয়েছিলাম, ওই রকম সবার আগে পোল্টি নিয়ে আনে। যখন ক্ষমতা আসে তখন স্বাভাবিকভাবে তার এই পথটা বড় কঠিন একটা পথ। নিজের নীতি নৈতিকতা, সততা, জনগণের, দেশের, রাষ্ট্রীয় সার্বিক কল্যাণ চিন্তা করা আসলে অনেক সময় কঠিন হয়ে যায় যদি আশেপাশের চামা চেমুল্লা যেগুলো আছে এগুলো যদি রং ওয়েতে গাইডেড করে ফেলে। আজকে অনেকের হাতে ক্ষমতা আছে, কালকে আপনিও শয়তানে পরিণত হইতে পারেন। অনেকে শয়তানের পথে আছেন, আগামী দিনে অনেকে হবেন। কিন্তু এই দেশ, এই রাষ্ট্র ইতিহাস বারবার আপনাকে খেয়াল করাই দিবে যে হু আর ইউ। ভালো থাকুন।